মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হবে আহমদ, তিনি দুনিয়া আগমন করবেন এবং মক্কার ভিতরে কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। কিন্তু পিতা তার জন্মের আগেই দুনিয়া থেকে চলে যাবে, আর তার মা তার বয়স অল্প থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইনজিল কিতাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনজিল কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। ওই কথাটা আল্লাহ তাআলা কুরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমানেরা, মানুষেরা স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রশ্ন করেছিলেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সত্য নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাকে আল্লাহ তাআলা তোমাদের কাছে এজন্য প্রেরণ করেছেন, আমার পূর্বে যত কিতাব ছিল, যত নবী রাসূল ছিল, বিশেষ করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে কিতাব তাওরাত কিতাব নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, ওই কিতাবটাকে সত্যায়ন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের গর্ভে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলি, এবং আমার পরে এমন একজন নবী দুনিয়ায় ভিতরে আগমন করবেন, ওই দুনিয়ায় আগমন করে ওই নবীর সুসংবাদ নিয়ে আমি আল্লাহ তাআলাকে আমি হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার পরে এমন একজন নবী দুনিয়া আগমন করবেন, যেই নবীর নাম হবে আহমদ। তাওরাত কিতাবের ভিতরে আহমদ নামে একটা শব্দ ছিলেন। তাওরাত কিতাবের বিখ্যাত একজন আলেম, একজন হাফেজ, একদিন তাওরাত কিতাব মুতাআলা পড়তেছিলেন। আমরা যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, এরকম ভাবে তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। তাওরাত কিতাব তিনি রাত্রে বেলায় পড়তেছিলেন, এরকম পড়তেছিলেন, পড়তে পড়তে হঠাৎ করে তাওরাত কিতাবের ভিতরে একটা শব্দ আসলেন, আহমদ। তাওরাত কিতাবের হাফেজ উনি মনে মনে চিন্তা করলেন, আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইখানে আহমদ শব্দটা কেন আসবে? আহমদ শব্দের জায়গায় তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে রাখলেন। বুখারীর মুসলিম শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ওই লোকটা রাত্রে বেলায় যখন তিনি এরকম ভাবে কিতাব মোতালা করতে করতে, কিতাব পড়তে পড়তে আহমদ শব্দটা পাইলেন। মনে মনে চিন্তা করলেন, এই কিতাবটা আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে নাযিল হয়েছে, কিন্তু মুসার জায়গা, মুসার নামের পরিবর্তে আহমদ নাম কেন এখানে আসলেন? তিনি কিতাবের ভিতরে আসছেন, ইতিহাসের ভিতরে আসছেন, লাল একটা কালি দিয়া আহমদ শব্দটা ওখানে কেটে দিয়েছেন। আহমদ শব্দ কেটে দেওয়ার কারণে, কেটে দিয়ে উপরে লিখে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা আহমদ শব্দ কেটেছেন, কেটে দিয়া আহমদ নামটা কেটে দিয়ে উপরে আহমদের জায়গা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে রাখছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে রাখছেন, এটা অনেক পরের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই কথাটা তিনি যখন এই যে কিতাবের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের ভিতরে আহমদ শব্দটা কেটে দিলেন লাল কালি দিয়া, লাল কালি দিয়ে কেটে তেমন এটা বাদ, ওখানে লিখে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যেইখানে লিখেছিলেন মুসা, আহমদটা কেটে দিয়ে মুসা যখন লিখেছিলেন, একটা নাম কেটেছিলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওইখানে আহমদ শব্দটা দুইবারে লেখা হয়েছে। উনি দুইবারে কেটে দিলেন, পরের দিন থেকে চারবারে কেটে দিলেন, দেখলেন 8 বার, 8 বার কেটে দিলেন, 16 বার হয়ে গেল। এইভাবে কাটতে 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 দেখবারা কয়েকটা পৃষ্ঠা শুধু আহমদ 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 হয়ে গেল, আর কোনো নাম ছিল না। তার এক বন্ধু হযরতে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, তিনি আরব দেশে এসে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে তার কাছে এসে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি যখন বাড়ি ফিরে গেলেন, ইয়ামানে তার বাড়ি ছিলেন, তিনি যখন বাড়ি ফিরে গেলেন তার বন্ধুকে বললেন, বন্ধু আশ্চর্য একটা ঘটনা ঘটছে, দেখো আমার তাওরাত কিতাব আমি মোতালা করতেছিলাম, তার ভিতরে একটা শব্দ পাইলাম আহমদ, আমি ওই আহমদটা কেটে দিয়ে মুসা লিখছিলাম, পরের দিন দেখলাম দুই জায়গা লেখা হয়েছে আহমদ, পরের দিন 4 জায়গা, পরের দিন 8 জায়গা, এইভাবে লিখতে লিখতে 2-3 পৃষ্ঠা শুধু আহমদ আহমদ হয়ে গেছে, অন্য কোনো আর শব্দ নাই। তার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, ভাইজান শোনো একটা ঘটনা, আমি গত পরশুকা গিয়েছিলাম মদিনার ভিতরে, মক্কার ভিতরে গিয়েছিলাম, মক্কার ভিতরে আরব দেশের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন, তার একটা নাম হলো আহমদ, আহমদ নামে একটা তার নাম আছে, তার নাম মুহাম্মদ আহমদ। আমি তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে আসছি, তুমি আর এই কাটাকাটি করো না, কারণ যদি তাওরাত কিতাবের ভিতর থেকে আহমদ শব্দটা তোমরা কেটে দাও আর এক সময় দেখবা পুরো এই তাওরাত কিতাবটা আহমদ নামেই ভরে যাবে, অন্য কোনো নাম আর থাকবে না। এটাই ছিল আল্লাহ তাআলার ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি আমার একজন নবীর সুসংবাদ দিয়ে তোমাদের কাছে আগমন করেছি, যেই নবীর নাম হবে আহমদ। এই নবী যখন তিনি আগমন করবেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে, সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে আগমন করবেন। ফালাম্মা জাআহুম বিল বাযিনাত, বাযিনাত শব্দ অর্থ হলো প্রমাণ সহ তিনি আগমন করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর যখন একদিন আল্লাহর নবীর বয়স হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিরা গুহায় ডেকে নিলেন। হিরা গুহায় ডেকে নিয়ে ওখান থেকে আল্লাহ তাআলা 5টা আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াতে কারিমাগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের স্বীকৃতি দিয়ে দিলেন। 40 বছর একদিন যখন তার বয়স ছিল, এই একদিন 40 বছর আগ পর্যন্ত তিনি কিন্তু নবী ছিলেন না। তবে মক্কার ভিতরে মানুষের পাশে এমন ভাবে চলাফেরা করেছেন, কাফের বেঈমানেরা তাকে একটা উপাধি দিয়েছিলেন আল আমিন। আল আমিন নামে একটা উপাধি দিয়েছিলেন। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা দুনিয়ার থেকে চলে গেলেন, জন্মের 6 বছর পরে তার মা দুনিয়ার থেকে চলে গেলেন, 8 বছর বয়সে তার দাদা দুনিয়ার থেকে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবী যাকেই বেশি মহব্বত করেন সে দুনিয়ার থেকে চলে যায়। কিন্তু আল্লাহ নবী মক্কার ভিতরে 40 বছর, আরো 13 বছর, 53 বছর পর্যন্ত মক্কার ভিতরে, মক্কার অলিগলিতে চলাফেরা করছেন, মানুষের ভিতরে চলাফেরা করছেন। 40 বছর পর্যন্ত একটা দিনের জন্য মুহাম্মদকে আরবের কোন মানুষ তাকে গালি দেওয়ার সাহস পায় নাই, এমন কোন আচরণ করে নাই, তার পক্ষ থেকে তার কাছ থেকে এমন কোন আচরণ প্রকাশ পায় নাই যেই আচরণের কারণে তাকে গালি দেওয়া যায়। অনেক সময় অনেক বাচ্চারা এরকম একটু শয়তানি করে, তাকেও তো গালি দেয়, তার বাপ মা তুলেও গালি দেয়। আসলে কিন্তু ঠিক না, বাপ মা তুলে গালি দেওয়া ঠিক না। সে যদি বসতো তাহলে কি এটা করতো? বোঝে না বলেই তো করে, বুঝলেও তার করতো না, কিন্তু আমাদের বোঝাইতে হবে। তো আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষের সাথে চলাফেরা করেছে। ওই সময় তাওহীদের কোনো বাণী, তাওহীদের দাওয়াত দেয় নাই, ইসলামের দাওয়াত দেয় নাই, আরবের মানুষের সাথে এমন ব্যবহার করেছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 40 বছরের জীবনে কখনো তিনি মূর্তির সামনে যায় নাই। মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ নির্মাণ করবেন, বাইতুল্লাহ তো আগের থেকেই ছিল, তো বাইতুল্লাহ শেষ যখন নির্মাণ করে, তার নির্মাণ করার পর একটা পাথর আছে, হযরত আসওয়াদ বলা হয়। এই পাথরটাকে তার স্থানে রাখবে। কে রাখবে? ওই যে একটু আগে বললাম, গোত্রে গোত্রে মারামারি, বংশে বংশে মারামারি, একজন আর একজনের সাথে মারামারি, কাউকে কেউ খাতির করতো না, কাউকে কেউ খাতির করতো না। তখন সব বংশের লোকেরা বলছে, অমুক বংশ আমার বংশের লোকেরা এই পাথরটা ওখানে দিবে, অমুক বলে আমার বংশের লোকেরা এখানে পাথর দিবে। এইভাবে সব বংশের লোকেরা, ওই সময় মক্কার ভিতরে 8 থেকে 12টা বংশ ছিল, গোত্র যাকে বলা হয়। আমরা যেরকম আমাদের দেশে মুন্সি বংশ, শেখ বংশ, মোল্লা বংশ, বিভিন্ন বংশ আছে না, এইরকম
কুরাইশ বংশ ছাড়াও আরো 8 থেকে 12টা বংশ গোত্র ওই এলাকার ভিতরে বসবাস করত। তো সবাই তো ওই যে জোরজার মুল্লুক খান সবাই বলে আমি এই